শ্রীমতী রাধারানীকে বলা হয় যে মদন মোহন মোহিনী। যেমন মদন কামদেব সারা জগৎকে মোহিত করেন, আর সেই মদনকে মোহিত করেন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র। আবার কৃষ্ণচন্দ্রকে মোহিত করেন শ্রীমতী রাধারানী। সেই জন্য বলা হচ্ছে গোবিন্দ মোহিনী রাধা, যে গোবিন্দকে তিনি মোহিত করেন। আর কি বলছেন? গোবিন্দের সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, সবার শিরোমণি মুকুট হচ্ছেন শ্রীমতী রাধারানী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জয় শ্রীমতী রাধারানী কি। সবাই বলবেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধারানী এবং কৃষ্ণ তাদের আত্মা এক, শরীরটা শুধু আলাদা। পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ তিনি যখন আনন্দ লাভ করার ইচ্ছা করলেন গোলক বৃন্দাবনে, সেখানে শতশৃঙ্গ পর্বত আছে, সোনার পর্বত গোলক বৃন্দাবনে। আর সেই গোলক বৃন্দাবনে ভগবানের একদিন আনন্দ করার ইচ্ছা হলো, যে একা একা আনন্দ পাওয়া যায় না। এই যে রাধাষ্টমীতে আপনারা সবাই মিলিত হয়েছেন, সবাই কীর্তন করছেন, হরিনাম করছেন, প্রসাদ পাবেন, ভগবানকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, অভিষেক করলেন। এইভাবে ভক্ত সঙ্গে আনন্দ লাভ করা যায়। সেই জন্য ভগবান একাকী ভালো লাগছে না, তখন তার আনন্দ করার ইচ্ছা হলো। আর যখন আনন্দ করার ইচ্ছা হলো, তখন ভগবানের এই বাম দিক কম্পিত হলো। আর বাম দিক যখন কম্পিত হলো, সেখান থেকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব হলো। হরি বল। তা প্রথম গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী এইভাবে আবির্ভূত হন। আর আবির্ভূত হয়ে রাধারানী কি করেন? যে ভগবানের সেবা যে তার জীবনের লক্ষ্য এবং জগৎবাসীকে শিক্ষা দিতে হবে, সেই জন্য শ্রীমতী রাধারানী আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে ধাবমান হলেন আর পুষ্প চয়ন করে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করলেন। তাইভাবে শ্রীমতী রাধারানী শিক্ষা দিচ্ছেন যে আমাদের মন প্রাণ দেহ সব কিছু পরম পুরুষোত্তম ভগবানের সেবায় দেওয়া উচিত। এবং আমরা জীবনের শুরু থেকেই ভগবত ভক্তি অনুশীলনের প্রয়াস করা উচিত। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। যে রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, মানে কৃষ্ণ যখন আনন্দ পাওয়ার জন্য বিকার প্রাপ্ত হন, তখন তার স্বরূপ শক্তি মানে কৃষ্ণের নিজ শক্তি, তা হচ্ছে শ্রীমতী রাধারানী। যেমন ভগবান কৃষ্ণের তিনটি শক্তি আছে, এক অন্তরঙ্গা শক্তি, আর এক বহিরঙ্গা শক্তি, আর এক তটস্থা শক্তি। আমরা জীবেরা হচ্ছি তটস্থা শক্তি, আর বহিরঙ্গা শক্তি হচ্ছেন দুর্গা দেবী, কালী দেবী, তাদের বলা হয়
বহিরঙ্গা শক্তি, আর অন্তরঙ্গা শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধারানী লক্ষ্মী দেবী, সুভদ্রা দেবী। আর রাধারানী হচ্ছেন সবার মূল। যেহেতু কৃষ্ণকে আনন্দ দান করেন, সেই জন্য বলা হয় আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী করে কৃষ্ণের আনন্দ আস্বাদন, আহ্লাদিনী দ্বারা করে ভক্তের পোষণ। শ্রীমতী রাধারানী কি করেন না, ভক্তদের আনন্দ দান করেন, ভক্তদের পোষণ করেন। আমরা যে ভগবত ভক্তি অনুশীলন করব, আমাদের জীবনে শক্তি ভক্তি কে প্রদান করেন? শ্রীমতী রাধারানী প্রদান করেন। যে আহ্লাদিনী দ্বারে করে ভক্তেরও পোষণ। পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীর মাধ্যমে আমাদের কি করেন? পোষণ করেন। আর সেই সঙ্গে শ্রীমতী রাধারানী আর কি করেন? আহ্লাদিনী করে কৃষ্ণের আনন্দ আস্বাদন, মানে কৃষ্ণকেও আনন্দ প্রদান করেন। কে? শ্রীমতী রাধারানী। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। যে মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, যে মহাভাব স্বরূপা হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর বলা হচ্ছে সর্বগুণ খনি, সমস্ত গুণের খনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, এবং সমস্ত কান্তাদের তিনি শিরোমণি। কান্তা মানে কৃষ্ণ কান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণ পুরে মহিষী গণ আর। যে কৃষ্ণের মহিষী বা কান্তা মানে কৃষ্ণের আনন্দ বিধানের জন্য শ্রীমতী রাধারানী কি করেন? ত্রিবিধ প্রকাশ করেন। এক বৈকুণ্ঠে লক্ষ্মীগণ রূপে, আর দ্বারকাতে মহিষীগণ রূপে, 16,108 মহিষী রূপে শ্রীমতী রাধারানী নিজেকে বিস্তার করেন। বজাঙ্গনা রূপার কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তা গণের বিস্তার। যে বজঙ্গনা রূপ আর কান্তাগণ সার, এই বজঙ্গনা রূপে শ্রীমতী রাধারানী কি করেন? নিজেকে প্রকাশ করেন। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী, দ্বারকাতে মহিষীগণ, আর বৃন্দাবনে ব্রজ গোপীগণ রূপে শ্রীমতী রাধারানী নিজেকে বিস্তার করে কৃষ্ণের আনন্দ বিধান করেন। অবতারী কৃষ্ণ জৈসে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। কৃষ্ণ যেমন সৃষ্টি করেন, আর কৃষ্ণের আনন্দ বিধানের জন্য শ্রীমতী রাধারানী কি করেন? নিজেকে তিন ভাবে বিস্তার করেন। গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি। যে ভগবান গোবিন্দকে একমাত্র শ্রীমতী রাধারানী মোহিত করতে পারেন, সেই জন্য শ্রীমতী রাধারানীকে বলা হয় যে মদন মোহন মোহিনী। যেমন মদন কামদেব সারা জগৎকে মোহিত করেন, আর সেই মদনকে মোহিত করেন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র। আবার কৃষ্ণচন্দ্রকে মোহিত করেন শ্রীমতী রাধারানী। সেই জন্য বলা হচ্ছে গোবিন্দ মোহিনী রাধা, যে গোবিন্দকে তিনি মোহিত করেন।
আর কি বলছেন, গোবিন্দের সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, সবার শিরোমণি, মুকুট হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই সম্বন্ধে বলছেন, দেবী কৃষ্ণময়ী ভক্তা রাধিকা পরদেবতা, যে রাধারানী হচ্ছেন সমস্ত কিছুর অধীশ্বর। আর রাধারানীর ভক্তিটা কীরকম, কৃষ্ণময়ী কৃষ্ণ যার বাহিরে ভিতরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যে কৃষ্ণময়ী কৃষ্ণ যার বাহিরে ভিতরে, মানে আমরা কৃষ্ণকে স্মরণ করার জন্য কত চেষ্টা করছি, কিন্তু শ্রীমতী রাধারানীকে না, তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণময়ী, আর বাহিরে ভেতরে সমস্তই কৃষ্ণ। আর যেখানেই নেত্র পড়বে সেখানে কি হবে, কৃষ্ণকেই দেখতে পান, অন্য কোনো কিছু দেখতে পান না। একবার ব্রজগোপিকাদের সঙ্গে ভগবান কৃষ্ণ রাস নৃত্য করছেন। রাস নৃত্য করতে করতে শ্রীমতী রাধারানীর ভক্তির মহিমা প্রকাশ করবার জন্য ভগবান হঠাৎ কি করলেন, তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে বসে থাকলেন। ব্রজগোপিকারা কি করছেন, চতুর্ভুজ নারায়ণ দেখে এক একজন প্রণাম করছেন, যে হে নারায়ণ, আপনি বলে দেন আমাদের কৃষ্ণ কোথায়। এইভাবে প্রণাম করে সরে যাচ্ছেন। তাইভাবে কৃষ্ণ গোপিকাদের কাছ থেকে তিনি রক্ষা পেয়ে গেলেন। কিন্তু শ্রীমতী রাধারানীর ভক্তি এমনই, রাধারানী যখনই আসলেন, এসে কৃষ্ণের দিকে তাকিয়েছেন, মানে চতুর্ভুজ নারায়ণ রূপে বসে আছেন, চতুর্ভুজ নারায়ণ রূপ আর ধরে রাখতে পারলেন না, কৃষ্ণ রূপে প্রকাশিত হলেন। জয় শ্রীমতী রাধারানী কি। তাই হচ্ছে শ্রীমতী রাধারানীর ভক্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যেখানে দৃষ্টি পড়বে সেখান থেকেই কৃষ্ণকে দেখতে পাবেন। তাই এইভাবে শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত ভক্তির অধীশ্বরী। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যানে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, যে কোনো তার কর্ম কার বাঞ্ছা পূরণের জন্য, পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের বাঞ্ছা পূরণের জন্য। অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যানে, যে অনেক সময় অনেক মানুষ বলতে থাকে, তথাকথিত পণ্ডিত, প্রকৃত পণ্ডিত নয়, তারা বলতে থাকে কোথায় রাধারানীর নাম ভাগবতে উল্লেখ নেই। রাধারানীর নাম উল্লেখ আছে, কিন্তু তারা ভাগবত পড়ে বুঝতে পারে না। সেই জন্য ভাগবত শুধু পড়লে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, যে বৈষ্ণবের স্থানে ভাগবত পড়তে হবে, গুরু পরম্পরা ধারায় ভাগবত অধ্যয়ন করতে হবে, তাহলে শ্রীমতী রাধারানীর মহিমা হৃদয়ঙ্গম করা যাবে। একবার কৃষ্ণ যখন রাস নৃত্য করছেন, আর রাস নৃত্য করতে করতে অন্তর্হিত হলেন। অন্তর্হিত হয়ে ভগবান তাদের পরীক্ষা নিচ্ছেন। আর এমন সময় সমস্ত গোপিকারা তারা কি করছেন, কৃষ্ণকে খুঁজছেন। আর কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে আরও নির্জনের দিকে এগিয়ে গেছেন। সমস্ত গোপিকারা খুঁজতে খুঁজতে যমুনার তটে যখন গেলেন, খুব সুন্দর স্বচ্ছ যমুনা, আর সমীরণ বইছে সুগন্ধ নিয়ে। আর সেখানে তারা কৃষ্ণকে খুঁজছেন বিরহে। খুঁজতে খুঁজতে দেখলেন ভগবান কৃষ্ণ তো গেছেন, আর কৃষ্ণের বাম দিকে আবার কার চরণ আছে।
দেখে শ্রীমতী রাধারানীর যারা সখী ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এটা শ্রীমতী আর রাধারানীর চরণ কমল। রাধারানীর চরণ কমলে যে বিভিন্ন প্রকার শুভ চিহ্ন আছে তারা দেখতে পেলেন। দেখতে পেয়ে বুঝতে পারলেন যে শ্রীমতী রাধারানীকে নিয়ে পরম পুরুষোত্তম ভগবান আরও এগিয়ে গেছেন। তাতে তারা মনে অত্যন্ত আনন্দ হয়েছেন। আর সেখানে তারা বর্ণনা করছেন অনয়া আরাধিত নূনম ভগবান হরি ঈশ্বর, যে ভগবান হরির আরাধনা এইরকমভাবে করেছেন যে অনয়া আরাধিত, যে রাধারানীর নাম এখানে প্রকাশিত হচ্ছে, যে রাধারানীর নাম তারা সেখানে উল্লেখ করেছেন যে শ্রীমতী রাধারানী এমনভাবে আরাধনা করেছেন গোবিন্দ, তার আনন্দ বিধানের জন্য কি করেছেন, সবাইকে পরিত্যাগ করে তিনি অন্যত্র গমন করেছেন। কেন? শুধুমাত্র শ্রীমতী রাধারানীর সেবা গ্রহণ করবার জন্য। এইভাবে শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী তিনি যখন ভাগবত কথা উপস্থাপনা করতে যাবেন, এমন সময় সেখানে অনেক কর্মী জ্ঞানী যোগী তারা অবস্থান করছেন, ৮৮,০০০ মুনি ঋষি। এদিকে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছেন, আর সুখদেব গোস্বামী তিনি ভাগবত কথা বলতে বলতে সর্বোচ্চ রস মাধুর্য লীলা রাসলীলা বর্ণনা করবেন। এমন সময় ব্রজ গোপিকারা তারা চিন্তায় পড়ে গেছেন, আরে এখানে অনেক রকম মানুষ আছে, আবার কেউ কেউ গুরুজন ব্যক্তি আছে। সেই জন্য তারা কি করলেন, সুখদেব গোস্বামীর অন্তরে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে সুখদেব গোস্বামীকে বলছেন, হে সুখদেব, দয়া করে তুমি রাসলীলা বর্ণনা করবে না। কিন্তু সুখদেব গোস্বামী বলছেন, না, আমি বর্ণনা করব, যা হচ্ছে চরম রস। পরীক্ষিত মহারাজ তিনি শুনতে চায়, তার উদ্ধারের জন্য আমি অবশ্যই বর্ণনা করব। তখন সমস্ত সখীরা বলছেন, ঠিক আছে, তুমি রাসলীলা বর্ণনা করো, কিন্তু আমাদের নাম উচ্চারণ করবে না, আমাদের নামটা তুমি উচ্চারণ করবে না। এইভাবে তারা যখন অনুরোধ করলেন, সুখদেব গোস্বামী অনেক চেষ্টা করেছিলেন যে নাম উচ্চারণ না করবার জন্য, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে কি হয়েছে, নাম বেরিয়ে গেছে, রাধারানীর নাম বেরিয়ে গেছে। আর শ্রীমতী রাধারানীর নামে এত প্রেম, এত মাধুর্য, সুখদেব গোস্বামী এই দিব্য প্রেমে মগ্ন থাকতেন। যদি বারবার শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করতেন তাহলে তার কণ্ঠ অবরুদ্ধ হতো, সে আর ভাগবত কথা বলতে পারত না, ভাবের বিকার হতো, তখন কথা বন্ধ হয়ে যেত। পরীক্ষিত মহারাজের উদ্ধার কিভাবে হবে? সেই জন্য সুখদেব গোস্বামী অনেকভাবে চেষ্টা করেছেন যাতে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারিত না হয়, কারণ উচ্চারণ করতে গেলে ভাগবত কথা বন্ধ হয়ে যাবে। এইভাবে অনেক সংযত সহকারে সুখদেব গোস্বামী চেষ্টা করেছেন, কিন্তু তা সত্ত্বেও শ্রীমতী রাধারানীর নাম বেরিয়ে গেছে। অতএব সর্বপূজ্য পরম দেবতা সর্বপালিকা সর্ব জগতের মাতা। তো অনেকেই অনেক সময় প্রশ্ন করে যে শ্রীমতী রাধারানীকে মা বলা হয় না, আবার অনেকেই বলে কেন মা বলা হয় না, নানা প্রকারের প্রশ্ন থাকে। কিন্তু শাস্ত্রে পরিষ্কারভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন যে অতএব সর্বপূজ্য পরম দেবতা, যে তিনি হচ্ছেন সবার পূজ্য, আর পরম দেবতা যে সমস্ত দেবতাদেরও পূজ্য তিনি।
সর্বপালিকা সর্ব জগতের মাতা, যে সবাইকে কি করেন, পালন করেন এবং সমস্ত জগতের মাতা তিনি। তাইভাবে সমস্ত জগতের মাতা কিভাবে হয় না, শ্রীমতী রাধারানীর যে ঐশ্বর্য লীলা তিনি যখন প্রকাশ করেন, এক সময় এক অসুর গুপ্তভাবে বিষ্ণু মন্ত্র কৃষ্ণ মন্ত্র জপ করতে থাকেন, আর জপ করে এত শক্তিশালী হয়ে যান তাকে কেউ পরাজিত করতে পারে না। আর তাদের নাম ছিল মর্ষণ এবং হর্ষণ। তারা গুপ্তভাবে মন্ত্র জপ করে দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, কিন্নর, গুহক, নাগ সবাইকে পরাজিত করেছিলেন। এমনকি কার্তিক পর্যন্ত যুদ্ধে পরাজিত হন। সবাই এইভাবে যখন পরাজিত হলেন, পরাজিত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন, ব্রহ্মলোকে গেলেন, আর কোনো কারণ জানতে পাচ্ছেন না যে কোথা থেকে এই দিব্য শক্তি পাচ্ছে। তখন ভোলানাথ কি করলেন, তিনি ধ্যান করলেন। ধ্যান করে জানতে পারলেন এই যে দুই অসুর মর্ষণ এবং হর্ষণ কেন এত শক্তিশালী, না তারা গুপ্তভাবে ভগবানের নাম জপ করছে। শুধু ভগবানের নাম যদি জপ করা হয় তাহলে যে অসুর হবে না, এটা ভুল কথা। যেমন শাস্ত্রে বলছেন, পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। যে পূর্বে জরাসন্ধ আদি রাজা তারা যদিও বেদের ধর্ম অনুশীলন করতেন, বেদ পাঠ করতেন, ভগবান বিষ্ণুর পূজা করতেন, কিন্তু কৃষ্ণ নহি মানে দৈত্য তারে মানি, তৈছে চৈতন্য না মানিলে দৈত্য তারে জানি। তাইভাবে জরাসন্ধ বিষ্ণুর পূজা করতেন, বেদ অধ্যয়ন করতেন, ব্রাহ্মণদের সকাল হলেই প্রচুর দান করতেন, কিন্তু কৃষ্ণ মানে না, সেই জন্য তাকে বলা হচ্ছে অসুর। সেরকম কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে না মানে তাকেও বলা হচ্ছে অসুর। তাইভাবে এই যে মর্ষণ হর্ষণ তারা ভগবানের নাম গুপ্তভাবে জপ করলে কি হবে, তাদের বলা হচ্ছে কি, তারা অসুর। কেন অসুর, না যেহেতু তারা দেবতাদের বিরোধী, ভক্তদের বিরোধী। তাইভাবে ভোলানাথ জানতে পারলেন আর বললেন, যেহেতু এ ভগবানের নাম জপ করছে সেই জন্য কেউ যুদ্ধ করে তাদের সঙ্গে সক্ষম হচ্ছে না, গুপ্তভাবে ভগবানের নাম জপ করছে। তো সবাই বললেন, তাহলে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ হত্যা করবে। ভোলানাথ বললেন, না, কৃষ্ণ বা বিষ্ণু যদি হত্যা করে তাহলে তার যে ভক্ত বৎসল্য নাম তাতে কি হবে, হানি হবে। অতএব একমাত্র এই পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে পারেন গোলকেশ্বরী শ্রীমতী রাধা রানী, এছাড়া অন্য কেউ এই পরিস্থিতিতে এই দুই অসুরকে হত্যা করতে পারে না। তখন বললেন রাধারানী, রাধারানীকে কি করে সন্তুষ্ট করা যায়? তখন তারা গোলক বৃন্দাবনের উদ্দেশ্যে শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করছেন, রাধে জয় জয় মাধব দইতে, রাধে রাধে জয় জয় মাধব দইতে, রাধে গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল তরুণী
गोकुल तरणे मंडल मोहिते गोकुल तरणे राधे जय जय माधव दयिते राधे राधे जय जय माधव दयिते राधे दामोदर रति बर्धन बेशे हरिनिष्कुट बिंदा विपिनेशे दामोदर रति दामोदर रति बर्धन बेशे हरिनिष्कुट बिंदा विपिनेशे दामोदर रति राधे जय जय माधव दयिते राधे राधे जय जय माधव दयिते राधे विश्वभानु दधि नवशशि लेखे ललिता सखी गुण रमित विशाखे विश्वभानु दधि विश्वभानु दधि नवशशि लेखे ललिता सखी गुण रमित विशाखे विश्वभानु दधि राधे जय जय माधव दयिते राधे राधे जय जय माधव दयिते राधे करुणांकुरुमयि करुणा भरिते सनक्षनातन वन्निचरिते करुणांकुरुमयि करुणांकुरुमयि करुणा भरिते सनक्षनातन वन्निचरिते करुणांकुरुमयि राधे जय जय माधव दयिते राधे राधे जय जय माधव दयिते राधे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।